কলেজে ভর্তির শেষ এবং সুবর্ণ সুযোগ আপনাদের কাছে ৭ই জুলাই থেকে শুরু করে ১৬ জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনি এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন নেননি কিংবা আপনি আবেদন করেছিলেন আগের ফেসে, সেখানে আপনার নাম উঠেনি এবং আপনি কলেজে ভর্তি হতে পারেননি, তাহলে আপনারা টেনশনের কিছু নেই। মহাভাব ফেসে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন এই ফেসে আপনি দেখতেই পাচ্ছেন যে যারা একদম ফ্রেশ, এখনও পর্যন্ত আগে যে ফেস 1-এ অ্যাপ্লাই করেননি একদমই, তারা আবেদন করতে পারবে। এর পাশাপাশি এক্সিটিং অ্যাপ্লিক্যান্ট যারা অলরেডি আবেদন করেছে কিন্তু নাম উঠেনি, যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনার নাম মেরিট লিস্টে উঠেনি এবং আপনি সিট পাননি, যার জন্য আপনি ভর্তি হননি, তো আপনি এখানে আবারও আবেদন করতে পারবেন এই তারিখের মধ্যে ৭ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে। তার পাশাপাশি যদি আপনি আগের ফেসে আবেদন করেছেন এবং আপনি ভর্তি হয়েছেন, তার পাশাপাশি আপনাদের কলেজ চয়েস হয়নি, পছন্দ হয়নি, আপনি ক্যান্সেল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, এখন আপনি কিন্তু এই রাউন্ডে আবেদন করতে পারবেন, নতুন করে আপনাদের চয়েস মতো কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। ৭ থেকে ১৬ জুলাই আবেদন চলবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু ১৯শে জুলাই এবং ১৯ থেকে ২২শে জুলাইয়ের মধ্যে আপনাদের অ্যাডমিশন হতে হবে, অনলাইনে পেমেন্ট করতে হবে। চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে এবং আপনাদের কীভাবে কলেজ চয়েস করবেন, কীভাবে কলেজ চয়েস করলে কিংবা প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করলে আপনাদের খুব সহজেই আপনার নাম চলে আসবে মেরিট লিস্টে প্রথম ধাপেই, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। কীভাবে আপনার কলেজ চয়েস করতে হবে, কলেজ চয়েস এবং সাবজেক্ট চয়েস কিন্তু এটাই কিন্তু মূল বিষয়। সেটা আপনি যদি ভুল করে থাকেন তাহলে আপনারা যত কলেজ দিন ২৫টা কিংবা আপনারা ২০টা, যতই আপনার দিন না কেন আপনার নাম কিন্তু উঠবে না। সেটা আপনি ভালোভাবে চয়েস করতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকুন অবশ্যই লাইক করে দিন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি সেটাকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এবং এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এখানে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, আমরা কী করবো, এই যে স্টুডেন্ট লগ ইন তার পাশের যে রেজিস্টার নাও এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, নিচে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন, তারপর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে আপনি ক্লিক করুন। এখন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। প্রথমত রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনি আপনার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করবেন। তারপর এখান থেকে ন্যাশনালিটি যেহেতু আমরা ইন্ডিয়ান, তার মানে ইন্ডিয়া এখান থেকে উল্লেখ করে দেবো। তারপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রথমেই আমরা পেয়ে যাবো। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কোথায় আপনি বসবাস করে থাকেন সেই ডিস্ট্রিক্ট আপনি চয়েস করবেন। তারপর এখান থেকে আপনি আপনার জেন্ডার মেল ফিমেল নাকি আদার্স তা উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এই যে ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন, ডেট অফ বার্থ অপশন চলে আসবে, সাল এখানে আপনি ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি আপনার সাল যা হয়ে দেখেন তা উল্লেখ করে দিন। তারপরও যেখানে সাব ক্যাটাগরি কিংবা সোশ্যাল ক্যাটাগরি, তো আপনার সোশ্যাল ক্যাটাগরি কী রয়েছে, আপনি আনরিজার্ভ এক কথায় ইউআর কিংবা জেনারেল, অথবা আপনি যদি ইডাব্লিউএস হয়ে থাকেন এটা উল্লেখ করে দেবেন, অথবা ওবিসি হলে ওবিসি, অথবা এসসি হলে এসসি, অথবা এসটি হলে এসটি, তো আপনি এখন যা হয়ে থাকেন এখানে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু কমিউনিটি সাব ক্যাটাগরি উল্লেখ করতে হবে। যদি আপনি ওবিসি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনার এখান থেকে ক্যাটাগরি উল্লেখ করতে হবে, আপনি কোন ক্যাটাগরির মধ্যে আপনি সার্চ করবেন, আপনার সামনে চলে আসবে। এরপর আপনার সার্টিফিকেট নাম্বারটি উল্লেখ করতে হবে। এরপর সার্টিফিকেটটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস কলকাতা নাকি এসডিও, তো আপনি ওটা অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। সার্টিফিকেটের নিচে আপনি পেয়ে যাবেন এবং আপনার সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটি উল্লেখ করে দেবেন। আপনি আপনার এসসি এসটি অফিস সার্টিফিকেটের নিচে পেয়ে যাবেন, তা দেখে আপনি দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন। এবং আপনি যদি একদা আনরিজার্ভ হয়ে থাকেন, আনরিজার্ভ, সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট তথ্য উল্লেখ করতে হবে না। তারপরে এখানে দেখতে পাবেন ইউজার আইডি, এই যে জিমেল আইডি এটাই আপনাদের ইউজার আইডি এবং আপনি কী পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি উল্লেখ করে দেবেন এবং সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করবেন। আপনি যখন লগ ইন করতে যাবেন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করি, আপনি এই যে জিমেল আইডি এটা লাগবে, এর পাশাপাশি আপনি এখানে যা পাসওয়ার্ড উল্লেখ করবেন সেই পাসওয়ার্ড কিন্তু দরকার পড়বে। তারপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং আপনার মোবাইল কিন্তু ওটিপি চলে আসছে, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন এবং সেটি ভেরিফাই করে নেবেন। ইমেল আইডিতে আপনার ওটিপি চলে আসছে তা উল্লেখ করে দেবেন এবং আপনি ভেরিফাই করে নেবেন। আর আপনার জিমেল এবং মোবাইল নাম্বারের ওটিপি কিন্তু সেম, যদি জিমেল ওটিপি আসে মোবাইলে না আসে আপনি সেম ওটিপি উল্লেখ করে দেবেন, সমস্যা নেই। তারপর এখানে বলা হয়েছে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, আমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করেছি, এইচএস পাস করেছি, আমরা ইএস এটা করে দেবো। তারপর উচ্চ মাধ্যমিকের একাডেমিক ইয়ার কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, যারা 2022 উচ্চ মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে তারা আবেদন করতে পারবে। 2023, 2024, 25, 26, 2022 থেকে শুরু করে 26 পর্যন্ত যারা যারা এইচএস দিয়েছে তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তো আপনি কত সালে পাস করেছেন, 26 নাকি 25 নাকি 24 নাকি 23 নাকি 22, তো আপনি ওটা অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে বোর্ড, তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন নাকি আপনার মাদ্রাসা বোর্ড নাকি আপনার আদার্স ভোকেশনাল, তো আপনি আপনার যে মার্কশিট অথবা সার্টিফিকেট তার উপরে পেয়ে যাবেন আপনার বোর্ডের নাম, তার দিকে দিয়ে আপনি এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন, সেটি আপনার কনফার্ম চলে আসবে অটোমেটিক। এরপর দেখতেই পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনি উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন। যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ইউনিক আইডি থেকে একটি, সেই ইউনিক আইডি আপনি উল্লেখ করে দেবেন। তো এখানে আপনি ইয়ার উল্লেখ করা যাবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটি, রেজিস্ট্রেশন নাম্বারের পাশে যে ড্যাশ দিয়ে ইয়ার সালটি উল্লেখ রয়েছে সেই সালটি আপনি উল্লেখ করবেন না, শুধুমাত্র নাম্বারটি বসিয়ে দেবেন। উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, এইচএস যে রোল নাম্বার অ্যাডমিট করে আপনি পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন। তারপর এখানে উচ্চ মাধ্যমিকের এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। কত এমবির মধ্যে, 2 এমবির মধ্যে জিপিজি অথবা পিএনজি ফাইলে 2 এমবির মধ্যে আপনি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে দেবেন উচ্চ মাধ্যমিকের
যদি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে, কিছু কিছু বোর্ডের কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া হয় না, একটি ইউনিক আইডি ডকুমেন্টস দেওয়া হয়, তো সেই ডকুমেন্টসটিকে আপনি আপলোড করে দেবেন। তারপরে যে বক্স, নিচের বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করুন। তো অন স্ক্রিনে ওয়ার্নিং নামে একটি অপশন শো হবে, সমস্যা নেই, ভেরিফিকেশন ফেল ইত্যাদি যাই শো হোক, এখানে টেনশনের কিছু নেই। যদি আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি উচ্চ মাধ্যমিকের সঠিক আপলোড করে দেখেন, তো আপনি সরাসরি কী করবেন, যে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করুন। তো কনফার্ম করতে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট দেখতেই পাচ্ছেন, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার। এরপর হচ্ছে গো টু লগ ইন, এখানে আমরা ক্লিক করবো, অথবা স্টুডেন্ট লগ ইন, এখানে আপনি ক্লিক করতে পারেন। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে এই পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি ইউজার আইডি, ইউজার আইডি আমাদের কিন্তু জিমেল আইডি, এখন সেই জিমেলে আপনি বসিয়ে দিন, কি পাসওয়ার্ড রেখেছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিন। যদি আপনি পাসওয়ার্ড হারিয়ে যায়, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি ফরগট করতে পারবেন। তারপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করুন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, আপডেট প্রোফাইল, এটা রয়েছে ক্লোজ আপনি করে দেবেন। আমাদের যেহেতু প্রোফাইল এখনও পর্যন্ত 100% কমপ্লিট হয়নি, এটা আমাদের 100% কমপ্লিট করতে হবে। আপডেট প্রোফাইলের জন্য আমরা যে আপডেট প্রোফাইল দেখতেই পাচ্ছেন, আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের বিভিন্ন তথ্য উল্লেখ করতে হবে। আপনি দেখতে পাবেন এই সমস্ত ধাপ আমাদের বাকি রয়েছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমত নিচে রয়েছে কিন্তু পার্সোনাল ডিটেলস, যেখানে আপনি ফটো আপলোড করতে হবে। বাদিকে যে প্রোফাইল পিকচার, সেখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, পাসপোর্ট সাইজের কালার ফটো রিসেন্ট। আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করি 2 MB মধ্যে জিপিজি অথবা পিএনজি ফাইলে। এরপর এখানে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন 1 MB মধ্যে জিপিজি অথবা পিএনজি ফাইলে। আপডেট সিগনেচারে ক্লিক করি এবং আপডেট প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। তারপর ডান দিকে পার্সোনাল ইনফরমেশন, যেখানে আপনার নাম এবং আপনার বাকি তথ্যগুলো শো হবে। যেগুলো বাকি রয়েছে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। বাকি বলতে আমাদের আইডেন্টিটি প্রুফ, পরিচয়পত্র। তো আপনি পরিচয়পত্র হিসেবে কোন ডকুমেন্টস এখানে সিলেক্ট করতে চান, আধার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি প্যান কার্ড নাকি পাসপোর্ট নাকি ব্যাংকের পাসবই উইথ ফটোগ্রাফি নাকি স্কুল আইডি কার্ড নাকি ভোটার আইডি কার্ড। আমরা এখানে আধার কার্ড এটাই উল্লেখ করবো, কেন না আধার কার্ড সিলেক্ট করলে আমাদের নিচে আধার কার্ড নাম্বার বসা দিয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আধার কার্ডে উল্লেখ করলাম, আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আমাদের সোশ্যাল ক্যাটাগরি আমরা যেহেতু আগে সিলেক্ট করেছিলাম আনরিজেবল আমরা, তারপর এখানে আপনি আপনার জেন্ডার দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, তারপর আপনি ম্যারিটাল স্ট্যাটাস আপনি দেখতেই পাচ্ছেন। এরপর রক্তের গ্রুপ যদি আপনি জানা থাকে, যদিও এটা স্টার মার্ক নেই, যদি আপনি জানেন আপনার রক্তের গ্রুপ কী রয়েছে, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং ব্লাড গ্রুপ উল্লেখ করে দেবেন। মাদার টাং আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, বেঙ্গলি, এখানে আমরা বাংলা এটা উল্লেখ করে দেবো। তারপর রিলিজিয়ান, এখান থেকে আপনি আপনার ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমাদের ধর্ম যেহেতু ইসলাম অথবা হিন্দু যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন, হিন্দুজিয়াম। তারপর যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন, এই বক্সে টিকমার্ক করবেন, করার পর এখান থেকে আপনি আপনার টাইপ উল্লেখ করে দেবেন, আপনি কোন টাইপের শারীরিক অক্ষম দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকেন আপনি এটা আনটিক রাখবেন। তারপর যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন, একজন এক কথায় আপনি ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল অথবা ডিস্ট্রিক্ট লেভেল খেলাধুলা করেছেন, তো এখানে আপনি কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন তা এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন, এবং কোন লেভেল পর্যন্ত আপনি খেলাধুলা করেছেন, ডিস্ট্রিক্ট নাকি স্টেট নাকি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল, তো আপনি ওটা অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকেন এটা আপনি নো করে দেবেন। যদি আপনাদের বাংলার শিক্ষা আইডি থাকে, যদি আপনার বাংলা শিক্ষা আইডি থাকে, তো আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন। এরপর আপনি আপনার বাংলা শিক্ষা আইডি উল্লেখ করে দেবেন। আর যদি না থাকে আপনি নো করে দেবেন, সমস্যা নেই, এটা কিন্তু স্টার মার্ক নেই। তারপর এখানে আপনার কিন্তু এবিসি আইডি, একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি কিন্তু উল্লেখ করতে হবে। যদি আপনার এই মুহূর্তে এবিসি আইডি তৈরি করা থাকে, তো এবিসি আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন। যদি না থাকে সমস্যা নেই, আপনি ফাঁকা রাখবেন। তারপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন অথবা ফাঁকা রাখবেন। আপনার নিকটবর্তী রেল স্টেশনের নাম, যদিও স্টার মার্ক নেই, আপনি চাইলে বসাতে পারবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার চলে আসবে। এরপর এখানে আপনার ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। এর জন্য এই যে ডান দিকে সার্চ আইকন, সার্চে আপনি ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার ব্যাংকের নাম সার্চ করতে পারেন, অথবা আপনাদের যদি আইএফসি কোড জানা থাকে, তো এখানে আপনি সরাসরি আপনার আইএফসি কোডটা উল্লেখ করে দিন। আমি এখানে আমাদের যে আইএফসি কোড তা উল্লেখ করে দিচ্ছি। তো আইএফসি কোড উল্লেখ করার পর আপনি সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু ব্যাংকের নাম চলে আসবে এখানে। এরপর আপনি এখান থেকে সিলেক্ট, এটি আপনি সিলেক্ট করবেন। কেন এখানে ব্যাংকের তথ্য চাওয়া হচ্ছে, যদি আপনি এখানে অ্যাডমিশন হওয়ার পর এক কথা পেমেন্ট করার পর পরবর্তীতে আপনি ক্যান্সেল করে দেন, তো আপনার যে টাকাটি আপনি পেমেন্ট করবেন, সেই টাকাটি আপনাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু পাঠানো হবে, রিটার্ন দেওয়া হবে। তারপর নিচে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনি ব্যাংকের পাসবই কী নামে বানানো রয়েছে তা উল্লেখ করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনি ব্যাংকের যে পাসবই অথবা ক্যান্সেল চেক অথবা ফার্স্ট পেজটি আপলোড করে দেবেন, যেখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার, নাম ইত্যাদি রয়েছে। এই যে আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করি 2 MB মধ্যে জিপিজি অথবা পিএনজি ফাইলে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। তো আপনার সামনে কি পাওয়ার মেসেজ হবে, ওকেতে আমরা ক্লিক করে দেবো। এরপর পরবর্তী স্টেপ আমাদের সামনে চলে আসবে। প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। এখন বাকি রয়েছে আমাদের অ্যাড্রেস, ঠিকানা। তো প্রথমত কী রয়েছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দেবেন, যে জায়গায় আপনি একদম চিরতরে সারা জীবন বসবাস করবেন, সেই স্থায়ী ঠিকানা তা উল্লেখ করে দিন। আপনি অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন অথবা ডিস্ট্রিক্ট অথবা ওয়ার্ড অথবা আপনার পৌরসভা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে বসিয়ে দিন। তারপর এখান থেকে আমাদের কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আপনি বসবাস করে দেখেন, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন স্থায়ী ঠিকানার। তারপর এখানে আপনি আপনার পিনকোড কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর পোস্ট অফিস, এরপর পুলিশ স্টেশন, এরপর আপনাদের ব্লক অথবা পৌরসভা কী রয়েছে তা লিখে দিন। সিটি অথবা ভিলেজের নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। এবং ডান দিকে যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এবং কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের অ্যাড্রেস একই হয়ে থাকে, দুটো ঠিকানা আপনার একই, একদা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আপনি যে বক্স দেখতে পাবেন সেম অ্যাজ পার্মানেন্ট, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। সিমে ক্লিক করতে আপনি এটা অটোমেটিক ফিল আপ নিয়ে নেবে। আর যদি আপনার যোগাযোগ ঠিকানা আলাদা হয়ে থাকে, এটি আপনি পুনরায় ম্যানুয়ালি ফিল করে নেবেন। আমাদের একই রয়েছে, আমরা এই বক্সে টিকমার্ক করবো। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা ক্লিক করবো। অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানে আপনাদের ফাদার, একদা পিতা, এরপর আপনাদের মাতা, এরপর গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে।
এখান থেকে আপনি আপনার পিতার টাইটেল উল্লেখ করে দেবেন। ডক্টর নাকি লেট, যদি মারা যায় লেট অথবা মিস্টার, তো আপনি অ্যাকাউন্ট উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের পিতার ফার্স্ট নেম, এরপর মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। আপনার পিতার কোয়ালিফিকেশন, যোগ্যতা কী রয়েছে পড়াশোনা, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট উল্লেখ করে দেবেন। ক্লাস 8 এর নিচে হলে এটা, অথবা ক্লাস 8 পাস, অথবা 10, অথবা উচ্চ মাধ্যমিক, অথবা ডিপ্লোমা, যা হয়ে থাকে আপনি আপনার অ্যাকাউন্টিং তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি আপনার পিতার পেশা, অকুপেশন উল্লেখ করে দেবেন। কোন পেশায় আপনাদের পিতা যুক্ত, একদা ফার্মার নাকি বিজনেসম্যান নাকি কোনো জব করে থাকে, যা হয়ে থাকে আপনার অ্যাকাউন্টিং তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি আপনার পিতার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনাদের মায়ের নাম উল্লেখ করে দেবেন, আপনার মায়ের এখান থেকে আপনি টাইটেল উল্লেখ করে দেবেন, ডক্টর নাকি লেট নাকি মিসেস নাকি মিস, যা হয়ে থাকে আপনি আপনার অ্যাকাউন্টিং তা উল্লেখ করে দেবেন। তারপর এখানে ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন আপনাদের মায়ের, তারপর মিডল নেম নাহলে লাস্ট নেম পদবি উল্লেখ করে দেবেন। তো একই রকমভাবে আপনার মায়ের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তা আপনি আপনার অ্যাকাউন্টিং যা হয়ে থাকে তা উল্লেখ করে দিন। এরপর আপনার মা কোন পেশায় যুক্ত রয়েছে তা উল্লেখ করুন, অথবা হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখে দিন। এখানে মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দিন। যদি মোবাইল নাম্বার না থাকে, এই যে পিতার মোবাইল নাম্বার এটাই আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপরে একই রকমভাবে বলা হচ্ছে গার্জিয়ান, তো আপনার পরিবারের গার্জিয়ানকে এক কথা আপনার অভিভাবক, যদি আপনার অভিভাবক পিতা হয়ে থাকে ফাদার, এখানে আপনি ফাদার সিলেক্ট করবেন, অটোমেটিক এগুলো ফিলাম নিয়ে নেবে। যদি আপনার মা হয়ে থাকে আপনাদের পরিবারের গার্জিয়ান অভিভাবক, তাহলে মাদার সিলেক্ট করবেন, অটোমেটিক এটা ফিলাম নিয়ে নেবে। যদি বাবা মা না, এক কথা আদার্স অন্য কেউ, তাহলে আপনি আদার্স এটা উল্লেখ করে দেবেন। তারপরে সেই ব্যক্তির এখানে টাইটেল উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে, তারপর তার নাম উল্লেখ করে দেবেন। যদি আমাদের বাবা হয়ে থাকে তাহলে আপনি ফাদার উল্লেখ করে দেবেন, অথবা মাদার হলে মাদার উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন আদার ইনফরমেশন। এখন আপনাদের পরিবারের বার্ষিক আয় কত রয়েছে, পরিবারের বার্ষিক আয় আপনি উল্লেখ করে দেবেন সংখ্যায়। তারপর নিচে ল্যাঙ্গুয়েজ নো, আপনি কোন কোন ভাষা জানেন, তো এই যে সিলেক্ট এখানে আপনি ক্লিক করুন। আমরা যেহেতু বাংলাতে লিখতে পারি, রিড এক কথায় আমরা পড়া, তারপর লেখা, এরপর স্পিক বলতে পারি, তাই সমস্ত ঘর 3টি ঘরে আমরা এখান থেকে ইয়েস আমরা করে দেবো। তার পাশাপাশি আপনি যদি আরও কোনো ভাষা জানেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যদি ইংরেজি আপনি বলতে পারেন কিংবা পড়তে পারেন, ইংলিশ আমরা পড়তে পারি, তাই রিড এটা আমরা ইয়েস করলাম। যদি আপনি লিখতে পারেন ইংরেজিতে, তা আপনি এটা এখান থেকে ইয়েস করে দেবেন। যদি আপনি বলতে পারেন ইংরেজিতে, তো আপনি এখান থেকে স্পিক এটা ইয়েস করবেন, অথবা নো করে দেবেন আপনি আপনার রেকর্ডিং। এবার আপনি আপনার ভাষাগুলো উল্লেখ করে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী স্টেপ আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী স্টেপ এটা আপনি এখান থেকে ক্লোজ রয়েছে, ক্লোজ আপনি করে দেবেন। এবং আমরা যেহেতু মাধ্যমিক পাস করেছি, আই হ্যাভ 10 পাস, এটা আমরা এই বক্সে টিকমার্ক করে দেবো। তারপর আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন এবং কোন বোর্ড থেকে আপনি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি আপনার বোর্ড উল্লেখ করে দেবেন, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। এরপর এখান থেকে আপনি আপনার যে তথ্য তা উল্লেখ করে দেবেন, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন, পাসিং ইয়ার আপনি দেখতেই পাচ্ছেন, তো আপনি ওটা অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা উল্লেখ করে দিন। এবং আপনি মাধ্যমিক কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন, বাংলা নাকি ইংলিশ নাকি হিন্দি নাকি নেপালি নাকি সাঁওতালি নাকি উর্দু নাকি আদার্স, তো আপনি ওটা অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন মিডিয়াম। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বারটি তা উল্লেখ করে দেবেন, মাধ্যমিকের যে রোল নাম্বার তা বসিয়ে দেবেন। যদি আপনাদের রোল নাম্বার জানা না থাকে, আপনি ফাঁকা রাখুন, সমস্যা নেই, স্টার মার্ক নেই, কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। তারপর নিচে আপনার কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে। এই যে অ্যাড সাবজেক্টে আপনি ক্লিক করুন, অ্যাডে আপনি ক্লিক করুন, আবারও আপনি অ্যাডে ক্লিক করে আপনার সমস্ত সাবজেক্ট উল্লেখ করে নেবেন। এই যে সিলেক্ট এখানে আপনি ক্লিক করুন। তো এখানে আমরা যে বাংলা, বেঙ্গলি আমরা লিখে যখন সার্চ করবো বেঙ্গলি আমাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে আমরা ইংলিশ এর যে ইএনজি লিখে সার্চ করতে আমাদের সামনে ইংরেজি চলে আসবে, WB সেকেন্ডারি ইংলিশ, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনি ওটা অ্যাকর্ডিং এরপর আপনাদের এক কথা মাধ্যমিক আর কী সাবজেক্ট রয়েছে আপনার মার্কশিটে আপনি পেয়ে যাবেন। তাই দেখে আপনি এখানে সার্চ করবেন, আপনার সামনে চলে আসবে। তো আপনি এই সমস্ত সাবজেক্ট অ্যাড করে নেবেন। যেহেতু আমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা উল্লেখ করবো। তারপর ইংলিশ যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তা উল্লেখ করে দেবো। তার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে অপশনাল সাবজেক্ট হলে এই বক্সে টিকমার্ক করবেন, এবং থিওরি সাবজেক্ট হলে অনলি থিওরি অথবা অনলি অপশনাল হলে এই বক্সগুলো আপনি টিকমার্ক করবেন। যদি আপনি বাংলা শুধুমাত্র থিওরি, অর্থাৎ আপনি শুধুমাত্র লিখিত পরীক্ষা দিয়েছেন, কোনো আপনি মৌখিক পরীক্ষা কিংবা আপনি কোনো প্রজেক্ট জমা করেননি, যদি 100-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে লিখিত, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। আর যদি না হয়ে থাকে এই বক্সটি আপনি আনটিক রাখবেন। যেহেতু আমাদের একটা মাধ্যমিকে ধরুন আপনার মাধ্যমিকে যদি 90-র মধ্যে লিখিত পরীক্ষা হয়ে থাকে, এই যে ফুল মার্কস, তাহলে এই যে ফুল মার্কস এখানে আপনি 90 লিখে দেবেন। এরপর এখানে আপনি প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল 10 লিখে দেবেন। তো 10 লিখতে আপনার সামনে কিন্তু এটা চলে আসবে। এরপর আপনি বাংলাতে 90-এর মধ্যে কত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। তো আপনি 90-এর মধ্যে লিখিত পরীক্ষায় বাংলায় যত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, এবং প্রজেক্টে আপনার 10-এর মধ্যে কত দিয়েছেন আপনারা আপনার যে মার্কশিট সেখানে পেয়ে যাবেন, তা দেখে দিয়ে বসিয়ে দেবেন। পাশে আপনাদের কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। তো আপনি এইভাবে ইংরেজি, অঙ্ক, এরপর আপনাদের যে কথা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনার কোনো সাবজেক্ট অপশনাল থাকে, তাহলে আপনি কী করবেন, সেই সাবজেক্টের পাশে যে অপশনাল বক্সটি দেখতেই পাচ্ছেন, সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন, সেটা আপনার অপশনাল সাবজেক্ট হিসেবে গণ্য হয়ে যাবে যদি আপনার অপশনাল সাবজেক্ট থাকে মাধ্যমিকে। এরপর আপনি কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে চলে আসবে। এখন আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের এইচএসের তথ্য উল্লেখ করতে হবে, এটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। আমরা প্রথমেই এইচএসের তথ্য উল্লেখ করেছি, আমাদের সামনে চলে আসবে তা। এখান থেকে আপনি মিডিয়াম উল্লেখ করে দেবেন, আপনি উচ্চ মাধ্যমিক কোন মিডিয়াম পড়াশোনা করেছেন, বাংলা নাকি ইংলিশ নাকি হিন্দি নাকি নেপালি ইত্যাদি, যে মিডিয়ামে আপনি এইচএস একবার পড়াশোনা করেছেন, পাস করেছেন, তা উল্লেখ করে দেবেন। এখান থেকে আপনি আপনার স্ট্রিম উল্লেখ করে দেবেন, আপনি আর্টস নাকি কমার্স নাকি আদার্স নাকি সায়েন্স নাকি ভোকেশনাল, দেখতেই পাচ্ছেন আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। তারপরে একই রকমভাবে আপনার নিচে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের তথ্য উল্লেখ করতে হবে। এই যে অ্যাড সাবজেক্ট এখানে আপনি ক্লিক করবেন, এইভাবে আপনি আমরা তথ্যগুলো অ্যাড করে দেবেন। তো এখানে আমরা যে বাংলা, প্রথমত আমরা বেঙ্গলি আমরা সার্চ করে আমাদের সেখানে বেঙ্গলি চলে আসবে।
তারপর নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি ইংলিশ অথবা আপনার যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং, তাহলে কি আপনি সার্চ করবেন, চলে আসবে। এরকমভাবে আপনি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এরপর এখান থেকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা আমরা সিলেক্ট করলাম। এবার আপনি বাকি সাবজেক্টগুলো অ্যাড করে নেবেন, যে সমস্ত সাবজেক্ট আপনার রয়েছে এখান থেকে অ্যাড সাবজেক্টে ক্লিক করি আপনি আপনার সাবজেক্টগুলো সার্চ করবেন, দেখতেই পাচ্ছেন সার্চ করতে আমাদের সামনে চলে আসবে। তো আমি আপনি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এডুকেশন লিখে আমরা সার্চ করবো, আমাদের সামনে চলে আসবে। এবার আপনি আপনার সাবজেক্ট এইচএসের যে মার্কশিট, সেই মার্কশিটে পেয়ে যাবেন কোন কোন সাবজেক্ট রয়েছে আপনার, তা উল্লেখ করে দেবেন। তো একই রকম প্রথম অপশনের মানে কি, অপশনাল সাবজেক্ট। যদি আপনার কোনো সাবজেক্ট অপশনাল থাকে, এই সমস্ত সাবজেক্টের মধ্যে আপনার অপশনাল সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের পাশের বক্সে আপনি টিকমার্ক করবেন। অপশনাল সাবজেক্ট থাকলেও অথবা না থাকলে এটা আপনি নাড়বেন না, এটা আপনাদের টিকমার্ক করতে হবে না। এরপর এই অপশনের মানে কি, ইজ থিওরি অনলি। যদি আপনার কোনো সাবজেক্ট শুধুমাত্র থিওরি থেকে, কোনো প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল ছিল না, 100-এর মধ্যে আপনি পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে কোনো সাবজেক্ট থাকে আপনাদের, তাহলে আপনি সেই সাবজেক্টের পাশের বক্সে আপনি টিকমার্ক করবেন। আর যদি না থাকে এটাও আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু ফুল মার্ক। তো আপনি এবার মার্কশিটে পেয়ে যাবেন বাংলায় আপনার কতর মধ্যে পরীক্ষা হয়েছে, লিখিত পরীক্ষা, ফুল মার্ক 80 নাকি 90, তা আপনি লিখে দেবেন এবং আপনার পাস মার্ক অটোমেটিক চলে আসবে। এরপর মার্ক অফলাইনে আপনি কত পেয়েছেন সেই 80-এর মধ্যে, তাই এখানে লিখে দেবেন। মার্কশিটে আপনি পেয়ে যাবেন। এখন আপনি ইংরেজি, এডুকেশন, এরপর আপনাদের যা কোথায় পল সায়েন্স অথবা আপনাদের যা যা রয়েছে জিওগ্রাফি, ম্যাথামেটিক্স ইত্যাদি আপনাদের অ্যাকর্ডিং, এবং সেই সাবজেক্টে আপনার কতর মধ্যে পরীক্ষা হয়েছে তা লিখে দেবেন এখানে, এবং আপনি কত পেয়েছেন মার্ক অফলাইনে তা উল্লেখ করে দেবেন, এবং প্রজেক্টে কতর মধ্যে প্রজেক্ট হয়েছে আপনি লিখে দেবেন এখানে, এবং কত আপনি পেয়েছেন সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। মার্কশিট দেখে উল্লেখ করে দেবেন। তো আপনি এইভাবে এখানে আপনার যে তথ্য উচ্চ মাধ্যমিকে তা উল্লেখ করে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে আপলোড ডকুমেন্টস, এখান থেকে আপনি এটা ক্লোজ করে দেবেন। কোন কোন ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে, প্রথমত হচ্ছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট সিলেক্ট করেছেন, আমরা আধার কার্ড সিলেক্ট করেছি এবং আধার কার্ড নাম্বার উল্লেখ করেছি, আমরা এখানে আধার কার্ডটি আপলোড করে দেবো। তো আপনি আপনার ডকুমেন্টস, পরিচয়পত্র 2 MB মধ্যে আপলোড করে দেবেন। এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করে, তারপর আপনাদের ক্লাস 10-এর যে মার্কশিট সেটিকে আপলোড করে দেবেন। এই তীর চিহ্ন এখানে ক্লিক করি, ক্লাস 12-এর যে মার্কশিট সেটিকে আপলোড করে দেবেন। এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করি। এরকমভাবে আপনার কিন্তু এক প্রুফ, বয়সের প্রমাণস্বরূপ আপনাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটি আপলোড করতে হবে। এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করি। যদি আপনি সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করে দেখেন, এক কথা আপনাদের এসসি, এসটি, ওবিসি, তাহলে আপনার এখানে কিন্তু এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট আপলোড অপশন চলে আসবে। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, শারীরিক অক্ষম, সেটি আপনি যদি অন করে দিয়ে থাকেন, এক কথায় টিকমার্ক দিয়ে থাকেন, তাহলে আপনি এখানে শারীরিক অক্ষম সার্টিফিকেট আপলোডের অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন 2 MBর মধ্যে পিডিএফ ফাইলে। তো ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এখানে ভিউ অপশন চলে আসবে। ভিউ ক্লিক করে আপনি দেখে নেবেন যে ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা। তারপরে যে প্রিভিউ, এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন, আপনি এবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। পার্সোনাল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে, নিচের বক্স এখানে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস, যদি ঠিকঠাক থাকে এই যে বক্স এখানে আপনি টিকমার্ক করুন। তারপর আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন ঠিকঠাক থাকলে এই যে বক্স এখানে আপনি টিকমার্ক করুন। একাডেমিক ইনফরমেশন আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের তথ্য ঠিকঠাক থাকলে এই যে বক্স এখানে টিকমার্ক করুন। আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর আপনার ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা ঠিকমতো, এই যে চোখের এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন। এখানে ক্লিক করতে আপনার ডকুমেন্টসের প্রিভিউ চলে আসবে। ঠিকঠাক থাকলে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, নিচে আপনি চলে আসবেন। এই যে বক্স অ্যাকনোলেজমেন্ট এখানে টিকমার্ক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন আই অ্যাকনোলেজমেন্ট, এখানে আপনি টিকমার্ক করবেন। তারপর যে কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। তো কনফার্ম করতে আমাদের কিন্তু আবেদন কমপ্লিট, দেখতেই পাচ্ছেন যে সাকসেসফুলি আপডেট, আমাদের প্রোফাইল কিন্তু 100% কমপ্লিট। তো ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন, এটা আপনি কিন্তু ক্লোজ করে দেবেন। আপনি যা যা তথ্য উল্লেখ করেছেন এবং প্রোফাইল আমাদের কিন্তু 100% কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, আমাদের কলেজ অ্যাড করতে হবে। তার জন্য আমরা কী করবো, এই যে মাই প্রিফারেন্স, ভিউ অল অথবা অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ এখানে আমরা ক্লিক করবো। তো অ্যাড নিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন, কোন ডিস্ট্রিক্টের কলেজে আপনি পড়াশোনা করতে চান, কোন ডিস্ট্রিক্টের আওতায় যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান, সেই ডিস্ট্রিক্ট আপনি চয়েস করবেন। তারপর এখান থেকে প্রোগ্রাম উল্লেখ করে দেবেন। আপনি 4 ইয়ার্স বিএ অনার্স, যদি আপনি 4 বছরের বিএ অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনি এটি উল্লেখ করবেন। যদি আপনি একদা মাল্টি ডিসিপ্লিনারি, যদি আপনি একদা জেনারেল লাইনে পড়তে চান, আপনারা অনার্স নিতে চান না, তাহলে আপনি যে 4 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি এটা আপনি সিলেক্ট করবেন। এটা কিন্তু অনার্স না, পার্টস কিংবা আর্টস যেটাই আপনি বলুন না কেন, অনার্স ব্যতীত এটা কিন্তু সেই সাবজেক্টটি। অথবা বিএসসি, বিকম যদি হয়ে থাকে, আপনি 4 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি বিকম নিতে চান, আপনি অনার্স নিতে চান না, অনার্স নিতে না চাইলে আপনি এই যে কোর্সগুলো এগুলো উল্লেখ করবেন। এবং বিভিন্ন জায়গায় কিন্তু সমস্ত কলেজে এই যে একদা 4 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অ্যাভেলেবল নেই, একদা অনার্স ব্যতীত যে বিএ প্রোগ্রাম। আমি জাস্ট আপনি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আমি এখানে 4 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি একদা আর্টস, পার্টস কিংবা অনার্স কিন্তু না, এটা সিলেক্ট করলাম। আমাদের এই ডিস্ট্রিক্টে কুচবিহার জেলায় কিন্তু শুধুমাত্র একটি কলেজে অ্যাভেলেবল রয়েছে এই কোর্সটি, ইউনিভার্সিটি বিটি ইভিনিং কলেজে। যদি আপনি এখান থেকে একদা সিলেক্ট করে দেখেন 4 ইয়ার্স বিএ অনার্স এটা, তাহলে আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে সেই জেলায় কোন সমস্ত কলেজে, কোন কোন কলেজে এই কোর্সটি, এই প্রোগ্রামটি অ্যাভেলেবল রয়েছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনি অ্যাকর্ডিং কোন কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান তা আপনি সিলেক্ট করুন। তারপরে সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চ করতে আপনার সামনে কিন্তু সেই কলেজে কোন কোন কোর্স অ্যাভেলেবল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে কতগুলো সিট ফাঁকা রয়েছে, 149টা সিট কিন্তু ফাঁকা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আবেদন জমা পড়েছে, এখানে দেখতেই পাচ্ছেন যে 1751 জন। এবং এখানে কিন্তু সিট ফাঁকা রয়েছে একটা পলিটিক্যাল সায়েন্সে, বাংলাতে ফাঁকা রয়েছে 149টা সিট, যেখানে 1751টি আবেদন জমা পড়েছে। এবং পলিটিক্যাল সায়েন্সে কিন্তু সিট ফাঁকা রয়েছে 94টি, যেখানে 1019টি আবেদন জমা পড়েছে। এবং এই যে এডুকেশন, এখানে সিট ফাঁকা রয়েছে 83টি, 730টি আবেদন জমা পড়েছে। আপনি দেখে নিতে পারবেন
তার পাশাপাশি আপনি এখান থেকে কলেজ চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কলেজের লিস্ট চলে আসবে। কলেজ আপনি সিলেক্ট করুন, তারপর আপনি সার্চে ক্লিক করুন। তো সার্চ করতে নিচে আপনার সামনে কিন্তু সেই কলেজের তথ্য চলে আসবে এবং দেখতেই পাচ্ছেন যে এই কলেজে মাথামা কলেজে বাংলাতে কতগুলো সিট ফাঁকা রয়েছে, 211টি সিট ফাঁকা রয়েছে, যার মধ্যে 703 জন ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে। তার পাশাপাশি ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত কতগুলো সিট ফাঁকা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। সংস্কৃতে 318টি সিট ফাঁকা রয়েছে, যার মধ্যে শুধুমাত্র 53 জন আবেদন করেছে। এবার আপনি দেখে নিতে পারছেন যে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে। এখন আপনি যে কোথায় অ্যাপ্লাই করুন, ধরুন আপনি বাংলাতে অ্যাপ্লাই করবেন, আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং আপনি যোগ্য কিনা এই কোর্সের জন্য, এই সাবজেক্টের জন্য এই যে চেক এলিজিবিলিটি এখানে আপনি ক্লিক করুন। তো চেকে ক্লিক করতে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন, এরকম লেখা চলে আসবে ইউ আর এলিজিবল। এরপরে যে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে মাইনর সাবজেক্ট উল্লেখ করতে হবে, কম্বাইন্ড সাবজেক্ট এবং 8টি সেমিস্টার আপনার হবে দেখতেই পাচ্ছেন, যার মধ্যে আপনার কোর্স ফি কত রয়েছে, আপনি বাংলার সাথে কোন কোন সাবজেক্ট মাইনর 1-এ আপনি রাখতে চান। এখান থেকে আমরা মাইনর 1-এ ইংলিশ এবং মাইনর 2 এডুকেশন আপনি দেখতেই পাচ্ছেন, অথবা আপনি 1, 2, 3, 4 নিচে আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে আলাদা সাবজেক্ট চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের সাবজেক্ট উল্লেখ করে দেবেন। আমি ফিলোসফি এবং এডুকেশন এটা উল্লেখ করলাম এবং কোর্স ফি আপনাদের কত লাগবে 8টি সেমিস্টারে এবং দেখতেই পাচ্ছেন এখানে, এবং অ্যাডমিশন ফি আপনাদের কত ইত্যাদি বিষয়গুলো। তারপর যে প্রসেস এখানে আপনি ক্লিক করবেন। তারপর যে অ্যাডে আপনি ক্লিক করুন। তারপর ব্যাক হয়ে আপনি চলে আসবেন। এরপর আপনি আর কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান, আপনি ইতিহাসে অ্যাপ্লাই করতেন, হিস্ট্রি, তো এই যে চেক এলিজিবিলিটি এখানে আপনি ক্লিক করুন, আপনি এলিজিবল কিনা, ইউ আর এলিজিবল। এরপর অ্যাডে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি মাইনর সাবজেক্ট কি রাখতে চান, কম্বিনেশন সাবজেক্ট দেখতেই পাচ্ছেন, আমি এখান থেকে বেঙ্গলি এবং এডুকেশন এটা রাখলাম। এরপর যে প্রসেস এখানে আমরা ক্লিক করব। এরপর এটা 2 নম্বরে রয়েছে আমাদের, এটা আপনি পরবর্তী পরিবর্তন করতে পারবেন, সেটা আমি আপনি দেখিয়ে দিচ্ছি প্রেফারেন্স লিস্টটি। তারপরে যে অ্যাডে আমরা ক্লিক করব। এরপর ধরুন যে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, কন্টিনিউ টু সার্চ এখানে আমরা ক্লিক করব, এই পেজটি চলে আসবে। এখন আমরা আরেকটি আলাদা আলাদা কলেজে অ্যাপ্লাই করব। তো আপনি কিন্তু সর্বোচ্চ 25টি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, একটা 25টি প্রোগ্রাম অথবা কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন এখন আমরা এখান থেকে আলাদা আরেকটি কলেজ সিলেক্ট করলাম, শীতলকুচি। এরপর সার্চে আমি ক্লিক করব। তো এই সার্চে ক্লিক করতে নিচে আমাদের সামনে সিটগুলো চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে শীতলকুচি কলেজে সিট ফাঁকা রয়েছে 224টি, যার মধ্যে শুধুমাত্র অ্যাপ্লাই জমা পড়েছে 48টি এবং আমাদের পলিটিক্যাল সায়েন্স ফাঁকা রয়েছে 152টি, জমা পড়েছে আবেদন 93টি এবং এডুকেশনে 199টি সিট ফাঁকা রয়েছে এই মুহূর্তে, যেখানে আবেদন জমা পড়েছে 31টি। আপনি এবার দেখে নিতে পারছেন। এখন আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবেন চেকে আমরা ক্লিক করব। তো আপনি এবার এক কথা কলেজগুলো দেখে নেবেন যে কোন কোন কলেজে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে এবং কতজন অ্যাপ্লাই করেছে। এই যে কলেজ, এক কথা এই কলেজে আমি যদি অ্যাপ্লাই করে থাকি, আমাদের কিন্তু চান্স রয়েছে, যেহেতু এখনও পর্যন্ত 224টি সিটের মধ্যে 48 জন অ্যাপ্লাই করেছে এবং আপনি কিন্তু লাস্ট ডেট পর্যন্ত চেক করতে পারবেন যে কতগুলো আবেদন জমা পড়েছে সেই সাবজেক্টে। তার পাশাপাশি আপনি আপনার যে এক কথায় কলেজের যে প্রেফারেন্স লিস্ট সেটাকে পরিবর্তন করতে পারবেন। তারপর যে অ্যাডে আমরা ক্লিক করব। অ্যাডে ক্লিক করতে আমাদের সামনে একই রকম চলে আসবে। এরপর আপনি এখান থেকে এক কথায় আপনার যে মাইনর সাবজেক্ট কি রাখতে চান, তারপর যে প্রসেস এখানে আপনি ক্লিক করুন। তারপর যে অ্যাডে আপনি ক্লিক করুন। এবার আপনি অ্যাড করে নিন আপনার ইচ্ছে মতো যতগুলো আপনি অ্যাপ্লাই করতে চান। এখন ধরুন যে আপনি এক কথায় অনার্সের পাশাপাশি আপনি জেনারেল কোর্সে অ্যাপ্লাই করবেন। এখানে আমি আলাদা একটি কলেজ সিলেক্ট করছি, কেননা কোচবিহার ডিস্ট্রিক্টে সেই সমস্ত কলেজ বেশি অ্যাভেলেবেল নেই। আমি যদি এখান থেকে কলকাতা উল্লেখ করে দিই, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রাম আমরা এখান থেকে 3 ইয়ার্স কলকাতার মধ্যে, কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে 3 ইয়ার্সও কিন্তু কোর্স রয়েছে, বিএ এক কথা যে পার্টস কোর্স কিংবা আর্টস কোর্স যেটা আপনার বলুন না কেন, অথবা বিকম দেখতেই পাচ্ছেন ইত্যাদি। অথবা আমরা এখান থেকে যে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স এটা আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি কলেজ উল্লেখ করবেন, কোন কোন কলেজে অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। এই সমস্ত কলেজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফর এক কথায় 3 ইয়ার্সের মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এক কথায় অনার্স না পার্টস। তো আপনি এখন উল্লেখ করবেন। তো এখান থেকে আমি একটি কলেজ উল্লেখ করলাম জাস্ট দেখানোর জন্য। তারপর সার্চে আমরা ক্লিক করব। তো সার্চ করতে আমাদের সামনে কিন্তু নিচে তথ্য চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে কতগুলো সিট ফাঁকা রয়েছে এবং কতজন আবেদন করেছে। এরপর চেক এলিজিবিলিটি এখানে আপনি ক্লিক করুন এবং আপনি এলিজিবিলিটি কিনে আপনি দেখতেই পাচ্ছেন। এরপর অ্যাড টু প্রেফারেন্স এখানে আপনি ক্লিক করুন। আপনি অনার্স এবং পার্টস আর্টস একসঙ্গে সমস্ত কোর্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত প্রোগ্রামে। এরপর আপনি এখান থেকে মাইনর সাবজেক্ট সিলেক্ট করুন আপনার ইচ্ছে মতো কিংবা আপনার পছন্দ মতো। তারপর যে প্রসেস এখানে আপনি ক্লিক করুন। তারপরে অ্যাডে আপনি ক্লিক করুন। এবার আপনি আপনার অ্যাকর্ডিং আপনি সর্বোচ্চ 25টি কোর্স কিংবা সর্বোচ্চ 25টি প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ড্যাশবোর্ড চলে আসবেন। এই যে আপনাদের যে ফটো আইকন তার পাশে যে একটা তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করুন। তারপর ড্যাশবোর্ড এখানে আপনি চলে আসুন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে মাই প্রেফারেন্স, আপনি সর্বোচ্চ 25টি কোর্স অ্যাপ্লাই করতে পারবেন, যার মধ্যে আমরা শুধুমাত্র 4টি অ্যাপ্লাই করলাম জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য। এরপর যে ভিউ অল এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কোন কোন কলেজ অ্যাপ্লাই করেছেন এবং কোন কোন কলেজকে 1 নম্বরে দেখেছেন, কোন কোন কলেজকে আপনি 2 নম্বরে দেখেছেন, তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। ধরুন যে আমরা যে কলেজটি আমাদের যে কলেজে সিট সংখ্যা বেশি রয়েছে কিন্তু আবেদন কম রয়েছে, সেই কলেজটিকে আমরা 1 নম্বরে রাখবো। আমরা দেখলাম যে শীতলকুচি কলেজে যেখানে সিট সংখ্যা এখনও অনেক ফাঁকা রয়েছে কিন্তু আবেদন কম পড়েছে, কিন্তু সেই কলেজটিকে আমরা 3 নম্বরে রেখে দিয়েছি, এটাকে আমরা 1 নম্বরে রাখবো। তাহলে আমাদের কিন্তু চান্স বেশি থাকবে। তার জন্য আপনি কী করবেন, এই যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করবেন, লং প্রেস করে আপনি উপরে নিয়ে যেতে পারেন, অথবা সেই যে তীর চিহ্ন এখানে আপনি যদি ক্লিক করে থাকেন, জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তীর চিহ্নতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি এখন কী করবেন, সেই কলেজটিকে 1 নম্বর সিলেক্ট করবেন। তারপর যে ইয়েস এখানে আপনি ক্লিক করে দেবেন, সেই কলেজটি আপনার 1 নম্বরে চলে আসবে।
তার পাশাপাশি দেখে নেবেন যে কোন কলেজে সিট সংখ্যা বেশি রয়েছে এবং আবেদন তার থেকে আরও একটু বেশি পড়েছে, সেটিকে আপনি 2 নম্বরে রেখে দেবেন। তারপরটিকে আপনি 3 নম্বরে রেখে দেবেন। এই আপনি একদা কলেজগুলোকে সাজিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার চান্স থাকবে একদা আপনার নাম মেরিট লিস্টে আসার। আমি আপনাদের জাস্ট আরও একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। অ্যাড কোর্স এখানে আপনি ক্লিক করুন এবং আপনি দেখে নিন যে আপনার ডিস্ট্রিক্টে কোন কলেজ অ্যাভেলেবল রয়েছে, কোন কলেজে আপনার পছন্দের এক কথায় যে সাবজেক্ট সেটা অ্যাভেলেবল রয়েছে। এখানে আমি একটু জাস্ট সিলেক্ট করলাম আপনি দেখানোর জন্য। আবার উদাহরণটি আমি আপনি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কোচবিহার কলেজে একটা ডিস্ট্রিক্টে কোচবিহারে কিন্তু এই সমস্ত কলেজ অ্যাভেলেবল রয়েছে। তো আমি যদি এখান থেকে মেকলিগঞ্জ এটা সিলেক্ট করে দেখি, মেকলিগঞ্জে আমাদের কিন্তু অসংখ্য সিট ফাঁকা রয়েছে। এখানে অনেক শিক্ষার্থী একদা অ্যাডমিশন নিতে চায় না। আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল সিট হচ্ছে কিন্তু বাংলাতে মেকলিগঞ্জ কলেজে 284টি, যেখানে আবেদন পড়েছে শুধুমাত্র 15 জন। যদি আপনি এখানে অ্যাপ্লাই করে দেন, এক কথায় চেক এলিজিবল এখানে ক্লিক করে অ্যাড টু প্রেফারেন্সে ক্লিক করে আপনি যদি এই কলেজটিকে 1 নম্বরে রেখে দেন, যখনই মেরিট লিস্ট প্রকাশিত হবে আপনার নাম কিন্তু একদম সর্বপ্রথমে কিন্তু চলে আসবে। অ্যাড টু প্রেফারেন্স এখানে আপনি ক্লিক করুন। এরপর এখানে আপনি আপনার অ্যাকর্ডিং কি মাইনর সাবজেক্ট রাখতে চান আপনি দেখে নেবেন এখান থেকে আপনার পছন্দের সাবজেক্টগুলো 1, 2, 3, 4 করে। তারপর প্রসেস এখানে আপনি ক্লিক করুন। এটিকে আপনি যদি 1 নম্বরে রেখে দেন, এখান থেকে আমরা এটা আমরা সিলেক্ট করব। তারপর যে অ্যাডে আমরা ক্লিক করে দেবো। তো অ্যাড করতে আমাদের কী হবে, এই সাবজেক্টটি আমাদের কিন্তু 1 নম্বর চলে গেল। এখন আপনি কী করবেন, আবারও আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে আসুন। এই যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করুন। তারপর ড্যাশবোর্ড অথবা মাই প্রেফারেন্স লিস্ট দেখতেই পাচ্ছেন, এই মাই প্রেফারেন্স লিস্টেও আপনি ক্লিক করুন। আপনার সামনে চলে আসবে পেজটি। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন এই কলেজটি আমরা 1 নম্বরে রাখলাম এবং এই কলেজে কিন্তু আবেদন সংখ্যা খুবই কম, মাত্র 15 জন আবেদন করেছে এবং আমরা সহকারী 16 জন এবং এই কলেজে আপনার নাম কিন্তু আসার চান্স বেশি থাকবে। এইভাবে আপনি দেখে নেবেন যে কোন কলেজে সিট সংখ্যা বেশি রয়েছে কিন্তু আবেদন কম পড়েছে। আর আপনি চেক করে দেখে নেবেন আপনি সেই কোর্সে কিংবা সাবজেক্টে এলিজিবল কিনা। হলে আপনি সেটিকে 1 নম্বরে, তারপর থেকে 2 নম্বরে, তারপর থেকে 3 নম্বরে, আপনি সর্বোচ্চ 25টি অ্যাড করে নেবেন। কেননা আপনি 1টি কিংবা 2টো অ্যাড করে ছেড়ে দেবেন না। এক কথায় যে প্রথম যে রাউন্ড ফেজ 1 এ অনেকে এরকম করেছে, একটি মাত্র কলেজ সিলেক্ট করেছে এবং একটি সাবজেক্টে তার পছন্দের সাবজেক্ট উল্লেখ করেছে, কিন্তু যেহেতু সেখানে অসংখ্য এক কথায় শিক্ষার্থী আবেদন করার দরুন তার নাম আসেনি, এই ভুলটি আপনি করবেন না। সর্বোচ্চ যেহেতু 25টি কলেজ আপনি অ্যাড করতে পারছেন, সর্বোচ্চ আপনি 25টি কলেজ অ্যাড করে দিন এবং দেখে নিন যে কোন কলেজে এক কথায় সিট সংখ্যা বেশি রয়েছে এবং আবেদন কম পড়েছে, সেই সাবজেক্ট সেই কলেজটিকে আপনি 1 নম্বরে রাখুন। তারপর 2 নম্বরে বাকিটি, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, এইভাবে আপনি রেখে দিন। তারপর আপনি দেখে নিন যখনই মেরিট লিস্ট প্রকাশিত হবে আপনার নাম কিন্তু চলে আসবে এবং আপনি কীভাবে দেখতে পারবেন যে মেরিট লিস্টে আপনার নাম উঠলো কিনা। আপনি প্রোফাইলটি লগ ইন করবেন এবং আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনাদের এখানে চলে আসবে যে ইউর সিলেক্টেড কিংবা আপনার নাম এখন মেরিট লিস্টে উঠে গিয়েছে, আপনি দেখতে পারবেন। যদি আবেদন করার সময় আপনার কোনো কিছু ভুল হয়ে যায় আপনি কিন্তু এডিট অথবা ডিলিট করতে পারবেন। তার জন্য আপনি কী করবেন, এই যে আপডেট প্রোফাইল এখানে আপনি ক্লিক করুন। তারপরে যে ডান দিকে এডিট এখানে আপনি ক্লিক করুন। এডিটে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে চেঞ্জ মোবাইল নাম্বার, এডিট, ক্লাস উচ্চ মাধ্যমিকের বোর্ডের তথ্য, আনলক প্রোফাইল, ক্যান্সেল রেজিস্ট্রেশন। যদি আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনার উচ্চ মাধ্যমিকের তথ্য এডিট না হয় কিংবা আপনাদের প্রোফাইল আনলক না হয়ে যায়, তাহলে আপনি কি করুন, সরাসরি যদি আপনি আবেদন ভুলে যায় ক্যান্সেল রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করে আপনি আবেদনটিকে পুনরায় বাতিল করে দেবেন। তারপর আপনি আবারও নতুন করে রেজিস্ট্রেশন করে আবেদন করবেন। ক্যান্সেল করার জন্য আপনি কী করবেন, এখান থেকে সিলেক্ট যেমন একটা রিজন আপনি উল্লেখ করে দিন। আমি যেমন একটা রিজন উল্লেখ করে দিলাম। তারপর আপনি কী করবেন, ক্যাপিটাল বড় হাতের কনফার্ম লিখে দেবেন, ক্যাপিটাল CONFIRM কনফার্ম লেখার পর আপনি কী করবেন, সেন্ড ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, তা আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, আপনার যে আবেদন রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে। এরপর আপনি আবারও নতুন করে সঠিকভাবে রেজিস্ট্রেশন করবেন, আপনাদের কলেজ অ্যাড করবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।